শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম বৃহস্পতিবারের সারাদিনের ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে আমি বাবাই দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন কিয়ানকে খাওয়াচ্ছি গ্যাসের একটা ওষুধ, যেটা ডক্টর দিয়েছে। কয়েকদিন আগে শরীরটা খারাপ ছিল, তখনই ডক্টর এই ওষুধটা দিয়েছে, তো কোর্স কমপ্লিট করাতে হবে। তাই সকাল সকাল আগে ওষুধ দিয়েই আজকের দিনটা শুরু করলাম। তারপর কিয়ানকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দেব স্কুলে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে সকালের চাটা বাবা মায়ের সঙ্গে মার ঘরে বসে বসে গল্প করতে করতেই খেয়ে নিলাম। কিয়ান যখন ছোট ছিল তখন খুব তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়তো, আর সকালেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত। আর এখন যত বড় হচ্ছে দিন দিন যেন দুষ্টামি বেড়ে যাচ্ছে, তাই রাত্রি 12টা, 11:30, 12টার আগে এখন ঘুমায় না, আর সকালে ডাকতে ডাকতে উঠতে চায় না। আজকেও উঠেছে 9:45 নাগাদ। তো যাই হোক, কিয়ানকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিলাম বাবা সুস্মিতার সঙ্গে স্কুলে। তারপর বিছানা টিছানা তুলে নিচ্ছি, আর যাব রান্নাঘরে। রান্না আছে আমার, আজকে বৃহস্পতিবারের পুজো মাই করবে। আজকে সকালে ব্রেকফাস্টে মা বানিয়েছিল ডালিয়ার খিচুড়ি, তো সেটাই আমরা সবাই সকালে খেয়ে নিলাম। ডালিয়া আর আমি আমার জন্য একটা পোচ করে নিয়েছি, তো ডালিয়া, বাটার আর পোচ। তারপর মা আমাকে সবজি কেটে কুটে দিয়ে পুজো করতে চলে যাবে এখন, আর আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কারণ কিয়ান আবার স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিই। তো আজকে এনেছে আর মাছ, তো আর মাছ দিয়ে আজকে হবে আলু বেগুনের চচ্চড়ি, আর মাছের মাথা দিয়ে, আর হবে আলু বেগুন দিয়ে ঝোল। আমি যেদিনই রান্না করি সেদিনই আমি একটা সকালে ঘুম থেকে উঠে পুরনো নাইটি পরে নিই, কারণ দেখতেই পারছো তোমরা আমার নাইটিটা ভিজে গেছে। ওই হাত মোছার অভ্যাস, বারবার হাত ধোবো আর হাত মুছবো নাইটিতে। আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আলু বেগুন আর কয়েকটা মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, কিয়ানের জন্য আলাদা করে ঝোল, আর হচ্ছে আমাদের জন্য আর মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আমি কিয়ানের জন্য আলাদা করে ঝোল যদিও করি, তার মধ্যে কিন্তু আমি 1-2 কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ না হলে কি হবে, ওর ঝাল খাওয়ার অভ্যেসটা হবে না। এইদিকে মা বৃহস্পতিবারে পুজো করছে। মার পুজো হয়ে গেছে, আর তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আহ্নিক করে নিলাম। আর তারপর দেখতেই পাচ্ছ বৃন্দা দেবীকে জল ফুল দিচ্ছি, আর সূর্যদেবকে জল ফুল দিচ্ছি। রোজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের দর্শন করি, কারণ একমাত্র এই কলিযুগে সূর্যদেবই আছে ভগবান, যে আমাদের রোজ দেখা দেয়। তাই সকালে উঠে সূর্যদেবের দর্শন করাটা খুবই ভালো, যেটা আমি মানি। তারপর লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম সন্ধ্যের ক্লিপে। মা সন্ধে পুজো করছে, আর মা পুজো করে বেরোতে না হতেই চলে এলো আমার বড় পিসি। আসলে মার কয়েকদিন আগে একটা গোলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে, তো যার জন্য বড় পিসি দেখা করতে এসেছে মার সঙ্গে। তো বড় পিসির সঙ্গে গল্প করছে, আর বড় পিসি গল্প করছে, আর মা আর বাবা আর কিয়ান গরমে নিচে বসে বসে গল্প শুনছে, আর আমরাও শুনছি। তারপর রাত্রে রুটি আর ভাত হয়ে গেছে, এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, রান্নাঘরে কাজ করছি, আর কিয়ান আর ওর দাদি মানে আমার শাশুড়ি মায়ের ঝগড়া শুনছি, দুজনে ঝগড়া করছে। রাতের বেলায় বন্ধুরা গরমে সবই ভালো লাগে, সারাদিনে তুমি আমাকে যতই রান্না বাড়া যাই কাজ দাও আমার সবই ভালো লাগে, শুধু রাতে এই রুটিটা বানাতে আমার খুব আলসি লাগে। রুটি বানাতে গিয়ে একদম ঘেমে ঘুমে জল হয়ে আসি রান্নাঘর থেকে। তো বাবার সুগার আছে জন্য বাবা দুবেলা রুটি খায়, আর মিস্টার সাহাও ওয়েট লস করানোর জন্যই রুটি খাচ্ছে। আর এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দাদি আর নাতির ঝগড়া। দেব না ও বাবা ও বাবা এটা আমার ফোন, এটা আমার, এটা আমার চোখটা উঠা কেমনি করে
কি হয়েছে? ঝগড়া করছো? কাকে? কি ঝগড়া করছো দাদির সঙ্গে? কেন ঝগড়া করছো কেন? আজকে না, কালকে রান্না করবো। তুমি কেন ঝগড়া করছো দাদির সঙ্গে? এটা দাদির ফোন তো। হ্যাঁ, দিয়ে আসো, যাও দাদিকে দিয়ে আসো। আমার পুরানা ফোনটা মাকে দেওয়ার পর থেকেই আমার ফোন নিয়ে দাদির সঙ্গে ঝগড়া। যাই হোক বন্ধুরা, বৃহস্পতিবারের সারা দিনটা আমার এইভাবেই কাটলো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।